হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সন্দু চলে এসেছি একটা নতুন ভিডিওতে। তো চলো, ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আজকে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে। সাডেনলি প্ল্যান। তো আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর এখন কিন্তু আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ, কোনা এক্সপ্রেস। আবার এখান থেকে বাস ধরে আমরা যাব সাঁতরাগাছি। আমরা কিন্তু অলরেডি চলে এলাম এখন সাঁতরাগাছি। আর আমাদের বাস আছে এখান থেকে 5:45। তো চলো একটু আগে থেকে এগিয়ে যাই, বাস কোথা থেকে ছাড়বে। আজকে আমরা জার্নি করবো হচ্ছে সাঁতরাগাছি থেকে শিলিগুড়ি। এই প্রথমবার রায়পুর ক্রুজার সাঁতরাগাছি থেকে আমরা যাব, যেটা 5:45 ছাড়ছে, যেটা বাজার কলকাতার সামনে একদম এখান থেকে যাচ্ছে। যার জন্য আমাদের এক্সপ্ল্যানেড কিন্তু যেতে হবে না। আর সাঁতরাগাছি আমার বাড়ি থেকে খুবই সামনে। ব্যাগে আসতে না আসতে কিন্তু আমরা লাগেজ দিয়ে দিলাম নিচেতে, আর দিয়ে আমাদের কিন্তু টোকেন দিয়ে দিল। আর বাসটা তার লুকটা দেখো, প্রথমটা অসাধারণ লাগছে। এই প্রথমবার। আগে কিন্তু তোমাদেরকে আমি ভিডিও দিয়েছিলাম, সাঁতরাগাছি থেকে উঠেছিলাম গ্রিন লাইনে। তো এবারে কিন্তু রায়পুর ক্রুজারে যাব স্লিপারে। তো চলো বাসে ওঠা যাক। তোমাদের বাসের ভেতরের ভিউটা তোমাদের দেখাবো, কীরকম কী আছে, কী কী ফেসিলিটি আছে না আছে, সম্পূর্ণ তোমাদের কিছু দেখাবো। জার্নি কতক্ষণ লাগছে না লাগছে। তো বাসের ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো, খুবই সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখো প্রত্যেকটা বাসে কিন্তু পরিষ্কার টিফিন কিন্তু স্ন্যাক্স দিয়ে দিয়েছে। আর আমাদের সিট নাম্বারটা খুঁজছিলাম, আমাদের সিটটা কোথায় আছে, বাট স্ক্রিনে শো করছিল। আমার যতদূর মনে হচ্ছিলো সামনেরটা, বাট বললো না, তোমাদেরটা লোয়ার সিট ছিল, পরেরটা। তো আমাদের নিচের সিটটা আমাদের। আর এই বাসে আমরা এখান থেকে দুজন মাত্র উঠেছিলাম সাঁতরাগাছি থেকে, বাকি রবীন্দ্র সদন বা এক্সপ্ল্যানেড থেকে উঠবে। যেহেতু এই বাসটা সাঁতরাগাছি থেকে ছাড়ছে, যেহেতু আমাদের খুবই সুবিধা হয়েছে। সত্যি কথা বলতে অনেকই সুবিধা হবে আমার মনে হয়। এক্সপ্ল্যানেড যেতে অলরেডি 1 ঘন্টার মতো টাইম লাগে, বাট সাঁতরাগাছি নিয়ারেস্ট আমার মোটামুটি খুবই ভালো। আর এখান থেকে কিন্তু আমরা প্রথম জার্নিটা যে আজ টিকিট কেটেছিলাম রায়পুর ক্রুজারের জন্য, আমাদের কিন্তু খুবই মানে বাজেট ফ্রেন্ডলি টিকিট হয়েছে বলবো। বাস ছাড়ার প্রায় 3 ঘন্টা আগে টিকিট করেছিলাম। আর এই টিকিটটা খুবই একদম কম প্রাইসের মধ্যেই পেয়েছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা জানতে পারবে কত কি পেয়েছি না পেয়েছি। আর বাসের সিটিং এরিয়াটা দেখো, বেশ গদিটা বেশ নরম আছে। আর তার সঙ্গে যেমন কিন্তু শ্যামলী পরিবহন বলো, ইজি রাইড বলো, যেরকম থাকে পুরো সেম, চেঞ্জেস বলতে সেরকম কিছু নেই মনে হচ্ছে। আর বাসের ভেতর থেকে তো খুবই সুন্দর লাগছে। তো আমি এসেছিলাম এখন বাইরের দিকে একটুখানি দাঁড়িয়ে ভিডিও করবো বলে। তো বললো টাইম হয়ে গেছে অলরেডি, ভেতরে চলে যাও। আর আমি চলে এলাম কিন্তু সিটে। তো ভেতরে আমি এসেছে দেখো, আমাদের সিট থেকে বসে তোমাকে ভিউটা দেখাচ্ছি। সাঁতরাগাছি থেকে আমাদের কিন্তু বাস অলরেডি কিন্তু ছেড়ে দিয়েছে। আর আমরা এখন সাঁতরাগাছি ফ্লাইওভারের ওপরে একদম ডটের টাইমে কিন্তু বাস ছেড়েছে, একদম 1 মিনিটও কিন্তু লেট নেই। আর বাসে বসার যে ফার্স্ট টাইম যে এক্সপিরিয়েন্সটা, সেটা কিন্তু অন্যরকম। সো ফাইনালি কিন্তু আমাদের এই নিচের সিটটা দেখতেই পাচ্ছ, ওপরের সিট সব বুকিং হয়ে গেছিলো। আর এই প্রাইসটা মানে এত রিজনেবল প্রাইসে আমরা এই টিকিটটা করেছি, ধারণা করার বাইরে সত্যি কথা বলতে। ঠিক আছে, চলো প্রাইসে পরে আসছি। তো এখানে কী কী আছে সেটা তোমাদেরকে দেখাই। প্রথমেই দেখো এখানে যে লাইটের সিস্টেমটা আছে, এখানে দেখো এসি, এখানে হাওয়া বেরোচ্ছে। ঠিক আছে, এই যে বটনটা আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা লাইটটা বন্ধ হয়ে গেল। এইদিকের একটা ফায়ার সুইচ আছে, সেটা কিন্তু এই লাইটটা বন্ধ হয়ে যাবে। তো এই হলো ফিচার্স, এখানে দেখতে পাচ্ছ। আর এখানে দেখো রিমোট সিস্টেম আছে। ওইখানে টিভি যেটা আছে, ওই টিভিটা কন্ট্রোল করতে পারবে, ব্লুটুথ মানে এখানে কানেকশন করতে পারবে। এই দেখো। আর এখানে প্রাইভেসি মেনটেন করার জন্য আছে কিন্তু পর্দা, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর তার সঙ্গে দুজনের দুটো আছে। এখানে কিন্তু ব্যাক রেস্ট করার জন্য খুব সুন্দর একটা জিনিস আছে, দেখতে পাচ্ছ। তার সঙ্গে আছে একটা পিলো, জাস্ট মানে এটা একটা পুরোনো ব্যাপার, যেটা দেখে বুঝতে পারছি আমি, বাট সেরকম কিছু না। তার সঙ্গে এখানে চলে এসছে দেখো স্ন্যাক্স চলে এসছে, সেটা দেখাচ্ছি কি স্ন্যাক্স থেকে কী আছে। আর তার সঙ্গে কিন্তু এদিকে আছে একটা জলের বোতল রাখার হোল্ডার, এখানে কিন্তু জলের বোতল রাখা যাবে এই জায়গাটা। তো আর আমার দিকে কিন্তু এইটা আছে দেখো, এদিকে একটা ওদিকে একটা, দুটো জলের বোতল কিন্তু রাখতে পারবে। এখানে জলের বোতল দেবে, একটু পরে দেবো বললেও দিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আপাতত কিন্তু এটাই এরকমই আছে। প্যাসেজটা দেখো খুব সুন্দর। তো চলো এবার স্ন্যাক্সটা খুলবো, দেখবো কী আছে। ঠিক আছে, না যেহেতু কিন্তু এসি চলছে, তার জন্য কিন্তু সুন্দর একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে। দেখো এখানে পরিষ্কার কিন্তু লেখা আছে রায়পুর ক্রুজার, মানে তার জন্য যে কোম্পানি থেকে একদম পুরো সিল প্যাক, দেখতেই পাচ্ছ, পুরো সিল প্যাক ব্ল্যাঙ্কেট। তো চলো ঠান্ডার জন্য এটা কিন্তু দিয়েছে। জানি না রাতে লাগবে কি না লাগবে, বুঝতে পারছি না, লাগতে হয়তো পারে। তো আপাতত এখন বাসটা কিন্তু মোটামুটি খালি আছে। ঠিক আছে, আমরা সাঁতরাগাছি থেকে বোটিং করেছি, আর মানে নিশ্চয়ই ধর্মতলা থেকে আরও লোক মানে উঠবে। চলো আমাদের টোটাল শিলিগুড়িতে কালকে ড্রপিং পয়েন্ট আছে 7:30। তো দেখা যাক আমরা কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আর চলো তার আগে খুলতে হবে স্ন্যাক্স। আর এই যাত্রাপাতির যে এক্সাইটমেন্টটা, সেটা কিন্তু অন্যরকম। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে সব কিছুটা শেয়ার করবো।
সো এই হলো আমাদের কিন্তু স্ন্যাক্স। এই দেখো স্ন্যাক্সের এখানে কিন্তু জলের বোতল অলরেডি দিয়ে দিয়েছে, মস্ত করে জলের বোতল বিসলারি দেখতেই পাচ্ছ। তার সঙ্গে কী আছে, এটা একটা সয়া স্টিক্স, তাই তো, চলো একটা ঝড়ি ভাজার মতন আছে, বাবা এটাও একটা আছে, ঠিক আছে। আর কি আছে, একটা 50-50 নোনতা বিস্কুট আপাতত, আর সেরকম কিছু নেই। আর সুন্দর একটা তার সঙ্গে এরকম একটা ব্যাগ, খুব সুন্দর। জানি না এটা ফেরত দিতে হবে কি বলতে পারছি না, লাস্টে দেখাবো এটা কি হবে না হবে, ঠিক আছে। এখন কিন্তু আমরা চলে এলাম টোল ট্যাক্স, যেটা হুগলি সেতু দিয়ে যাবো। তো বাইরে থেকে জাস্ট ভিউটা দেখো। আরও একটা জিনিস কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি, যেটা হলো এখানে চার্জিং পয়েন্ট আছে, টাইপ A টু টাইপ C, টাইপ C টু টাইপ C। এখানটা কিন্তু চার্জ দিতে পারো। তার সঙ্গে কিন্তু এখানে একটা প্লাগ পয়েন্ট আছে, মানে এটাও কিন্তু মানে দিতে পারো, ইউজ করতে পারো তোমরা, ঠিক আছে। এটাই হলো। তো চলো যেতে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখন কিন্তু আমরা চলে এসেছি টোলে, এখন হুগলি ব্রিজে উঠবো আমরা, তার জন্য এখন কিন্তু চলেছি টোল ট্যাক্স। আমরা কিন্তু এখান থেকে কিন্তু এখন চালাচ্ছি টিভি, তোমরা দেখো ইউটিউব চালাবো, এখন চালু হচ্ছে। তো কিন্তু চেষ্টা করছে, দেখো চেষ্টা করো, হবে, তোমার টিভি চলবে। এবং হেডফোনটা ঢিলে হলে এরকম করে টাইট করে নেবে, আর তারপর আমি কানে দিয়ে দেবে। আমার আগে যে ইউজ করেছিল তার মাথাটা দেখো এত বড়। মিউজিক অলরেডি কিন্তু চিল্ড একদম, এখন কিন্তু আমরা পুরো চিল্ড হয়ে গেলাম এসির এত সুন্দর হাওয়াতে, পুরো একদম কুল। আর হ্যাঁ, আপনাদেরকে এখন বলে দিই D7 প্রাইসটা হচ্ছে একদম বাস ছাড়ার 3 ঘন্টা আগে, 3 ঘন্টার টিকিট কেটেছি, 1200 টাকা, কাউকে বলবেন না। অ্যাড চলছে, মিউজিক, ইয়েস মিউজিক। তার সঙ্গে আমি এখন খাবো চিপস। ক্রাঞ্চি, খাও আর মজা করো। অসাধারণ। অ্যাকচুয়ালি যখন 12 ঘন্টা জার্নিতে তোমার যখন কাজ থাকবে না, তখন তুমি অ্যাকচুয়ালি ওটাই করবে, খাওয়া দাওয়া আর সঙ্গে যেটা থাকবে সেটার সঙ্গে কিন্তু টাইম পাস। তো সেই জন্য আমি কিন্তু চালিয়ে নিয়েছিলাম আমাদের এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও প্লে করছিলাম, দেখছিলাম চলছিল কি না। নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে একটু লেট হচ্ছিলো, বাট কিন্তু চলছিল। বাসেতে ফ্রি ওয়াইফাই আছে, তোমরা ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারো, বাট নেট কিন্তু প্রচণ্ড স্লো। আর 12 ঘন্টা জার্নিতে যাই বলো, বাস একটা টাইম পাস বলে কিছু তারা কাটাতে হবে। ফার্স্ট টাইম রায়পুর কোচারে যাচ্ছি, একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল যে বাসেতে কী আছে না আছে। আমার তো বাসের সব কিছু ওভারঅল ভালো লেগেছে। 6:15 আর আমাদের টাইম ছিল 6:30। রবীন্দ্র সদন অলরেডি দেখতেই পাচ্ছ, গাড়িটার আমাদের এখানে অলরেডি 15 মিনিট আগে ঢুকে গেছে। এরপর দাঁড়াবে সেই কৃষ্ণনগর। আর এখানে কিন্তু আমাদের ভিডিও চলছে অলরেডি চ্যানেলে। এখন কিন্তু বুবাই দেখতেই পাচ্ছ, প্রাইভেসি মেনটেন করার জন্য পর্দাটা দিচ্ছে। আস্তে আস্তে কিন্তু লোক উঠছে, মানে রবীন্দ্র সদন থেকে উঠলো, এয়ারপোর্ট থেকে উঠবে। আর রাতের বেলা শিয়ালদা স্টেশনটা দেখো কতটা সুন্দর লাগে। আমরা কিন্তু বেশিরভাগ নর্থ বেঙ্গল ঘুরতে যাওয়ার জন্য আমরা কিন্তু শিয়ালদাটাই প্রেফার করি, সেটা থেকে অনেক ট্রেন ছাড়ে। বাট এখন যা ট্রেনের কন্ডিশন, ট্রেন কিন্তু পাওয়া যাচ্ছে না, যার কারণে কিন্তু অনেকেই আমরা কিন্তু বাস চুজ করছি। আর সেদিনকে ছিল কিন্তু হায়দ্রাবাদ CSKর ম্যাচ, দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু চালিয়ে দিয়েছিলাম খেলা দেখতে দেখতে যাবো বলে। আর বাসের জার্নি যদি বলো, ওভারঅল জার্নি কিন্তু বেশ ভালো, বেশ কমফোর্টেবল, কোনো রকম কোনো প্রবলেম বা কিছু আমরা বুঝতে পারিনি। ওভারঅল মানে খুবই ভালো ছিল। আর রাস্তায় কিন্তু প্রচণ্ড জ্যাম ছিল, যাই বলো না কেন। এসিটা এত জোরে চলছিল, যার কারণে দেখতেই পাচ্ছ কিন্তু বয় কিন্তু ব্ল্যাঙ্কেট অলরেডি খুলে ফেলেছে, আমি কিন্তু এখনও খুলিনি। আমার কিন্তু ঠান্ডাটা বেশ একটু ভালোই লাগে। আর আমরা এখন চলে এলাম এখন এয়ারপোর্টের সামনে, দেখতেই পাচ্ছ পাশ দিয়ে চলে গেল আমাদের কিন্তু গ্রিন লাইন। একে কিন্তু ইজি রাইড থেকে শুরু করে এক্সপ্রেস লাইন সবই কিন্তু একই রুটে, সবই কিন্তু পরপর থাকে। মানে ছাড়া টাইমিংগুলো আছে আধা ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট ডিস্টেন্সে তফাৎ আছে, বাট কিন্তু সব কিন্তু একই রুটে পরপর কিন্তু যায়। আমাদের বাসটা জাস্ট ছুটছে দেখো। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলি,
এই রায়পুর ক্রুজারটি কিন্তু তোমাদের প্রথম ভলভো 960-তে প্রথম প্যান্ট্রি কার দিয়ে কিন্তু বায়ো টয়লেট দিয়েছিল গাড়িতে প্রথম। সেটা কিন্তু এই গাড়িতে নেই, এটা স্লিপারে নেই, সিটিং এরিয়াতে আছে। যেটা শিলিগুড়ি যাচ্ছে সিটিং বসে যেতে পারবে তোমরা, সেই গাড়িতে কিন্তু প্যান্ট্রি কার পাবে প্লাস বায়ো টয়লেট পাবে। ওটা কিন্তু ওতে আছে, কিন্তু স্লিপারে এখনও পর্যন্ত দেয়নি। আশা করি নেক্সট এতে চলে আসবে। আর এখন কিন্তু আমরা চলে এসেছি কৃষ্ণনগর, যেখানে কিন্তু আমাদের গাড়ি দাঁড়ায়। আর এখন কিন্তু লোকনাথ বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমরা কিন্তু পার্কিংয়ে গাড়ি আমাদের দিয়ে দেবে, এখানেই দাঁড়াবে বললো যে তোমরা এখানে কিন্তু খাবার ডিনার ফিনার যা করার আছে তোমরা কিন্তু এখানে করে নেবে। বউই কিন্তু অলরেডি চলে গেছে, দেখতেই পাচ্ছ গেটের সামনে। আমরাও কিন্তু যাবো। আর দেখো শ্যামলি কিন্তু বেরোচ্ছে, দেখো একে একে কিন্তু সবাই কিন্তু একই জায়গায় তা কিন্তু দাঁড়ায় এইখানটায়। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান যেটা আছে এখানে কিন্তু এখানেই দাঁড়ায় সবাই। রেস্ট টাইম কৃষ্ণনগরে ছিল, ব্রেক টাইম। এখন আমরা করে নেবো ডিনার, আর তারপর চলে যাবো আমাদের কিন্তু বেরিয়ে। তোমরা কিন্তু যে যাই বাসে আসো না কেন, তুমি চাই রয়্যাল ক্রুজারে আসো, চাই গ্রিন লাইনে আসো, চাই ইজি রাইডে আসো, সবাই কিন্তু একই জায়গাতে হল্ট করে, শুধু একটু টাইমের তফাৎ। আর তোমরা হয়তো মনে করবে যে এই গাড়িটা কোথায় দাঁড়াবে, এই জন্য আমরা কিছু খাবার পাবো কি না, অন্য দোকানের খাবার কীরকম টেস্ট হবে, কিন্তু না, সবাই একই জায়গাতে কিন্তু দাঁড়ায়। আর আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম এইখানে বিরিয়ানি, যেটা নিয়েছিল 200 টাকা প্লেট। আর হ্যাঁ, এখানে কিন্তু খাবার আগে তোমাকে টোকেন কাটতে হবে, নাহলে কিন্তু খাবার পাবে না। এখানে অনেকগুলো সিটি আছে, তোমাদের গাড়ি কিন্তু 15 থেকে 20 মিনিট দাঁড়াবে, অসুবিধা সেরকম কিছু হবে না। তার মধ্যে কিন্তু তোমাদেরকে খাওয়া দাওয়া বলো, বাথরুম বলো, সেরে নিতে হবে, কারণ এরপর গাড়ি আর দাঁড়াবে না, সোজা কিন্তু চলে যাবে ডালখোলা। আমরা এখান থেকে বিরিয়ানি নিয়েছিলাম, 200 টাকার বিরিয়ানি, খারাপ বলবো না, ভালোই লেগেছে আমার। আর আমরা এখন নিয়ে নিয়েছিলাম লঙ্কা আর পেঁয়াজ, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু বিরিয়ানির সঙ্গে লঙ্কাটা একটু বেশি প্রেফার করি, সেই জন্য বই বলছিল লঙ্কা দেওয়ার জন্য। আর শাল পাতায় করে কলা পাতার পেস্টিং করা আছে তার মধ্যে, আর খুবই ভালো, খারাপ বলবো না। বেশ খিদেও পেয়েছিলো আর ঘুম পাচ্ছিলো, তাই মনে হচ্ছিলো কখন গিয়ে দাঁড়াবে। আর বলতে বলতে কিন্তু আমাদের গাড়ি চলে এসেছিলো কৃষ্ণনগরে। আর খুবই সুন্দর বিরিয়ানি, খারাপ কিছু বলবো না। আর দেখো খাওয়া দাওয়া শেষ করতে এসে দেখি, দেখো আমাদের আশেপাশে কত বাস চলে এসেছে, রুবি থেকে শুরু করে এক্সপ্রেস লাইন থেকে শুরু করে, দেখো পরপর লাইনের কিন্তু বাস পরপর দাঁড়িয়ে আছে। এখানে মডার্ন ট্রাভেল সব দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু যখন ছিল তখন কিন্তু আমাদের 3খানা গাড়ি ছিল, এখন দেখো কতগুলো বাস চলে এসছে এখানে। ওই জন্য তোমাদেরকে বলেছিলাম সবার পার্কিং কিন্তু একই জায়গায়, শুধু টাইমের চেঞ্জ। এখন ঘড়ির কাঁটায় 11:47। তো চলো এবার আমরা শুয়ে পড়বো। এবার কিন্তু গাড়ি দাঁড়াবে সোজা ডালখোলা, তারপর কিন্তু শিলিগুড়ি। তো চলো দেখা হচ্ছে মর্নিংয়ে এবং মানডে। গুড নাইট। সো ফাইনালি কিন্তু এখন 5:50, আর আমরা এখন এসে পৌঁছেছি কিন্তু ডালখোলা। এরপরে কিন্তু এর পরের চলে যাবো আমরা শিলিগুড়ি। তো চলো ঘুম চোখে বাসে উঠে পড়ি, দেখা হবে শিলিগুড়ি। কোথায় এলো এটা, কোথায় এলো? নৌকাঘাট। সো ফাইনালি কিন্তু এখনও গাড়িতে আছে, 7:30 নেমে যাওয়ার কথা, এখন বেজে গেছে 8:40। 1 ঘন্টা 10-15 মিনিট লেট হয়ে গেল, জানি না কখন নামবো। চলে এসছে সামনাসামনি, চলো নেমে দেখা হচ্ছে। আমাদের জার্নি কিন্তু অলরেডি শেষ হয়ে গেল। তো ওভারঅল যদি আমার এক্সপিরিয়েন্স বলো খুবই ভালো। তো তোমরাও ট্রাই করতে পারো রায়পুর ক্রুজারে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।